ডিসি অফিস থেকে 2500 কেজি চালের অনুদান নিয়েছে জুলাই যোদ্ধারা। এবং আমি আমার জায়গা থেকে লক্ষ্য করছি পঞ্চগড়ের ছেলেরা আপন আপন জায়গা থেকে পোস্ট করছে, তাদের মতামত শেয়ার করছে, এবং আমার মতামত প্রকাশ করার জন্য এই ভিডিওতে বসা। এবং হয়েছে কি, পঞ্চগড়ের জেলা প্রশাসকের কাছ থেকে পঞ্চগড়ের যে গেজেট প্রাপ্ত জুলাই যোদ্ধা রয়েছে, যাদের একটি সংগঠন রয়েছে ওয়ারিয়র্স অফ জুলাই, ওই ওয়ারিয়র্স অফ জুলাইয়ের যে সভাপতি মাসুদ, এই মাসুদ ভাই তিনি হচ্ছে জানি না কিভাবে আবেদনের পরিপ্রেক্ষিতে না যেভাবে কিভাবে চাই আমাকে নিছে আর কি, এই চালটা 5 উপজেলায় 5 জনের নাম ধরে এই অনুদানটা আসছে। আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। আমাদের এই জুলাই যোদ্ধা ভাইরা কিন্তু প্রত্যেকজনই সরকারিভাবে ভাতা পাচ্ছে 10,000 টাকা করে, এবং তারা এককালীন 1 লাখ টাকা পেয়েছে। এবং আমরা জুলাইকে সম্মান করি বলে আমরা এই জুলাই যোদ্ধাদেরকেও সম্মান করি, যারা হচ্ছে অরিজিনালি জুলাই যোদ্ধা। কিন্তু এই জুলাইয়ের পরবর্তীও যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগের স্টাইলে এই যে ধরেন বিভিন্ন জায়গায় তাদের পরিচয় দিয়ে এইভাবে অনুদান নেওয়া হয় নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, সেটি আসলে কতটুকু যৌক্তিক, সেটি আসলে কতটুকু জুলাইকে ধারণ করা হবে, জুলাইকে সম্মান করা হবে, বরং জুলাইকে অপমান করা হচ্ছে, বরং জুলাইকে সমালোচনা করা হচ্ছে। আমি আমার জায়গা থেকে লক্ষ্য করছি এখানে আমাদের জুলাই যোদ্ধা ভাইদের বক্তব্য হচ্ছে তারা হচ্ছে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছে, সেই মিলাদ মাহফিলে জন্য তারা এই 2500 কেজি চালের একটা বরাদ্দ নিয়েছে। এখন কথা হচ্ছে, এই মিলাদ মাহফিলে আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র গুটি কয়েক মানুষের উপস্থিত ছিল, কিন্তু এই 2500 কেজি চাল কি তারা খেয়েছে? 2500 কেজি চালের ভাত অনেক হয় কিন্তু ভাই, 2500 কেজি চাল কিন্তু অনেক, এটা কয়েকটা গরিব মানুষ সুখে শান্তিতে কয়েকদিন রিল্যাক্সে খেতে পারবে। কিন্তু এখানে আপনাদের নাম নাম ধরে এভাবে চালের বরাদ্দ আসাটা, এটা আসলে জেলা প্রশাসকের রাজস্ব খাতে এত টাকার অভাব পড়ে গেছে যে আপনাদেরকে চাল দেওয়া হলো, সেই চাল আপনারা বিক্রি করে প্রোগ্রামের আয়োজন করলেন। আমি আপনাদেরকে কোনোভাবে হেনস্থা করার জন্য এখানে ভিডিওতে বসিনি, আমি শুধু বসেছি আপনাদের এই কার্যক্রমগুলোর জন্য জুলাই সমালোচিত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি জুলাই যোদ্ধারা একটা দপ্তর বাকি রাখেন নাই, আপনাদের জায়গা থেকে প্রত্যেকটা দপ্তরে গিয়ে তদবির করার চেষ্টা করেছেন। আপন আপন জায়গা থেকে এই অভ্যাসগুলো পরিবর্তন করুন, না হলে কিন্তু জনগণ একবার জাগ্রত হয়ে গেলে মানে পালানোর জায়গা পাবেন না।